আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এক্স্যাক্টলি কোনো ভ্রমণের ভিডিও না। আমার অভ্যাস আছে সকালের দিকে বা যখনই দিনের মধ্যে আমি একটু সময় পাই, আমি যে এলাকায় থাকি সেখানে একটু হাঁটাহাঁটি করতে চাই, যেটা ঢাকা শহরের ঠিক প্রাণকেন্দ্রে বলা যায় না, আবার ঢাকা শহরের ঠিক বাইরেও না। যারা বুঝা তারা হয়তো অলরেডি বুঝতে পারছেন আমি কোন জায়গাটার কথা বলছি। আমি এখানে ইচ্ছাকৃতভাবে কোনো রকম নাম ঠিকানা কোনো কিছু মেনশন করছি না। তো এরকমভাবে একদিন সকালে ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করে পৌঁছে যাই এই অনিন্দ্য সুন্দর একটি খামার বাড়িতে, যেটা শহরের ভেতরে আসলে কল্পনারই বাইরে ছিল। তো আমি এখানে বলে রাখি যে আমি ওখানে উপস্থিত যারা ছিলেন এবং বাড়ির সামনে যে সিকিউরিটি গার্ড ছিলেন ওনার সমস্ত পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছি এবং ভিডিও করেছি। এখানে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করে সেটা হলো এই ছোট্ট জামরুল গাছের যে বাগানই বলা যায়, আসলে বেশ কিছু গাছ আছে এখানে, কমপক্ষে 10-12টা গাছ তো হবে, এবং মনে হচ্ছে যে এগুলা পরিপক্ক বয়সেও পৌঁছানোর প্রয়োজন মনে করেনি। আমি ভুল না হয়ে থাকলে এগুলো হয়তো দেশি জামরুল না, এগুলা খুব সম্ভবত চাইনিজ ভ্যারাইটি বলে বা আপেল জামরুল কিছু একটা বলে। যারা আমার চেয়ে বেটার জানেন তারা নিশ্চয়ই আমার ভুল শুধরে দেবেন। তো যেটা ছিল যে আমি এত হতভম্ব হয়ে যায় এবং যার পরনাই খুশি হয়ে যায় যে এত বড় বড় জামরুল পড়ে আছে। অনেকে এগুলোকে পানসে ফল বলে ফেলে রাখে, অবহেলা করে খায় না। আর আমি হচ্ছি যে প্রাকৃতিকভাবে যত ধরনের ফল সবজি পাওয়া যায় এগুলোর একেবারে পোকা। তো অবভিয়াসলি এখানে যেগুলো পড়েছিল আমাকে একটাও গাছ থেকে পারতে হয়নি, বরং আমার উৎসাহ দেখে আশেপাশে যারা কাজ করছিলেন, বেশ কিছু মানুষ এখানে কাজ করেন, তারা আমাকে বলছিলেন যে কয়েকটা পেরে নিয়ে খান, কোনো সমস্যা নেই। তো আমাকে আসলে পারতে হয়নি গাছ থেকে একটা, আমি বেশ কিছু ওই মাটি থেকেই কুড়িয়ে নিয়ে খেয়েছিলাম। এই খামার বাড়িটাতে ঢুকার পরে আমার মনে হয়নি যে আমি ঢাকা শহরেরই একটা খুব আধুনিক এলাকাতে আছি। আমার মনে হয়েছিল যে আমি বোধহয় কোনো গাজীপুর বা এরকম কোনো এলাকায় একটা কোনো ফার্ম হাউসের ভিতরে চলে গিয়েছি, যেখানে ছোট্ট একটা পুকুরের মতন করে মাছ পর্যন্ত ছাড়া ছিল। সো আম গাছ, জাম গাছ, কামরাঙ্গা, লিচু গাছ, বড়ই গাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, লাল শাক, পুঁই শাক, সুপারি গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ, এভরিথিং ওয়াজ দেয়ার। একটা গরুর খামার, হাঁস মুরগির খামার পর্যন্ত এখানে ছিল যেরকমটা দেখেছেন। আর সেই সাথে যারা কাজ করেন তাদের জন্য আবাসিক ব্যবস্থাও ছিল। আমি মূলত গিয়েছিলাম যে প্রথম দিকে যেটা দেখলেন যে ওই যে পিঙ্ক কাসিয়া যে গাছটা আমার অত্যন্ত প্রিয় গাছ, এই গাছটাকে দেখে গিয়েছিলাম সেখানে। তো যাওয়ার পরে ভাবিনি যে এরকম অদ্ভুত সুন্দর একটা জায়গায় আমি চলে গেছি, সকালটা এত সুন্দরভাবে কাটবে, এবং তার চেয়ে বড় কথা ওখানে যারা কাজ করছিলেন তারা এতটা ফ্রেন্ডলি হবেন যে কেউ আসলে আমাকে কোনো বাধা দেয়নি। আপনাদের হয়তো মনে হতে পারে যে ভিডিওটা প্রকাশ করছে এই কারণে আমি বারবার একই কথা উচ্চারণ করে যাচ্ছি, বাট এটাই ট্রুথ। আমি খুব ভালোভাবে স্পষ্টভাবে পারমিশন নিয়েছিলাম যে আমি কারোর নাম উল্লেখ করব না বা জায়গার নামও উল্লেখ করব না। বাট এই যে অসাধারণ একটা জামরুল বাগান আমি দেখলাম এবং এই জামরুলগুলো খেয়ে যে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিলাম যে গাছের তলা থেকে কুড়িয়ে জামরুল খেতে কেমন লাগে, তো সেটুকু আমি তুলে ধরবো। ওনারা অনুমতি দিয়েছিলেন এবং আশা করি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে তো অবভিয়াসলি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।